রুটি দিয়ে দারুণ মজাদার টিফিন রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমি তুলি আর তুলির লাইফস্টাইলে সবাইকে স্বাগত। অনেক সময় বাড়িতে চাউমিন থাকে না, কিন্তু বাচ্চারা বায়না করে, তখন খুব সহজে আটা দিয়ে চাউমিনের এই রেসিপিটা তৈরি করে দিতে পারো। বা অনেক সময় রুটি খেতেও ইচ্ছা করে না, তখন কিন্তু নতুনভাবে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মজা করে খেয়ে নেবে। চলো তাহলে দেখে নাও আজকের রেসিপিটা। প্রথমেই আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আর গাজর দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারো। ভাজার সময় যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই জন্যে পরিমাণ মতন আমি এখানে নুন ব্যবহার করলাম আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে এক মুঠো চীনাবাদাম দিয়ে দিলাম। অনেকেই চীনাবাদাম খেতে পছন্দ করো না, তার পরিবর্তে কিন্তু কাজু বাদাম ব্যবহার করতে পারো। বড় সাইজের একটা পেঁয়াজ লম্বা করে কেটে সময় ধরে প্রত্যেকটা উপকরণই ভালো করে ভেজে নেব। এর ফাঁকে আমি এখানে 3টে রুটি নিয়ে নিয়েছি। একটা রুটি নিয়ে আমি এরকম করে মুড়ে নিচ্ছি। আমি যেভাবে তৈরি করছি তোমরা দেখে নিয়ে বাড়িতে কিন্তু এরকম করে তৈরি করতে পারো। ছুরির সাহায্যে এরকম সরু সরু করে কিন্তু কেটে নেব। তোমরা কিন্তু 3টে রুটি একসঙ্গে মুড়ে এরকম করে কাটতে যেও না, তাহলে কিন্তু মোটা হয়ে যাবে। একটা একটা করে রুটি একটু সময় ধরে তোমরা কেটে নিতে পারো। আর এই রুটি দিয়েই কিন্তু খুব সহজেই মজাদার টিফিন রেসিপি তৈরি করে দিতে পারো। আর বাচ্চাদের টিফিন বক্সে বা লাঞ্চ বক্সে যে কোনো সময় তোমরা এই আটা দিয়ে তৈরি চাউমিন বাচ্চাদের তৈরি করে দিতে পারো। অনেক বাচ্চারা চাউমিন খেতে খুব পছন্দ করে, কিন্তু চাউমিন হাতের সামনে থাকে না, তখন কিন্তু এই রুটি দিয়েও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। আধখানা ক্যাপসিকাম লম্বা করে কেটে দিয়ে দিলাম আর সাইডে একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও প্রত্যেকটা উপকরণ ভালো করে ভেজে নেব। বেশিরভাগ বাচ্চারাই যেহেতু চাউমিন খেতে ভালোবাসে, তো তাদেরকে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেয়া যেতেই পারে। আবার সন্ধ্যের বেলা বা রাত্রিবেলা রুটি খেতে অনেকেই পছন্দ করে না, তখনও কিন্তু এই রেসিপিটা তৈরি করে তোমরা দিতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আনন্দ করে খাবে। আমি এখানে চাউমিন মশলা নিয়ে নিয়েছি বা ম্যাগি মশলা। আমি এখানে দুটোই ব্যবহার করছি, তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। হাফ চামচ করে দুটো মশলাই কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। আটা দিয়ে তৈরি লম্বা করে কেটে রাখা রুটির এই টুকরোগুলো আমি দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে ভালো করে সবজির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। তোমাদের বাচ্চারা যে যে সবজি খেতে পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে সবজি ব্যবহার করে দিতে পারো। খুব আনন্দ করে কিন্তু তারা খেয়ে নেবে। ওপর দিয়ে একটু টমেটো সস আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। দারুণ মজাদার এবং দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। রুটি খেতে ভালো না লাগলেও সকালের জলখাবারে বা রাতের ডিনারে কিন্তু এরকম করে তোমরা বাড়ির সকলকে দিয়ে অবাক করে দিতে পারো। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে তোমরা বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর নিত্য নতুন আমি রান্নার ভিডিও শেয়ার করব, আর তোমরা কিন্তু পাশে থেকে আমাকে সাপোর্ট করো। নমস্কার, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, তাহলে নতুন রান্না নিয়ে আবার তোমাদের সঙ্গে হাজির হব।